হয়ে গেছে, অর্ধেক কাঁচা হয়ে গেল। এক বালতি কেটে ছাদে রেখে এসেছি, আর এখানে অর্ধেক বাকি আছে। সব থেকে কষ্ট হয় ভারী ভারী জিন্সের প্যান্ট, হচ্ছে ক্যাথা কম্বল কাচা, প্রচণ্ড ভারী। আর ভিজে থাকলে তো আরও ভারী হয়ে যায়, মানে ভেজালে পরে এইগুলো কাচতে গিয়ে, মোটা মোটা সোয়েটার, বিছানা চাদর, এগুলো কাচতে গিয়ে হয়ে যায় অসুবিধা, হাঁপিয়ে যায়, হাঁপিয়ে যায়। হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, তার মধ্যেও কিন্তু আমি ঘামছি, অস্থির লাগছে, হাঁপাচ্ছি, লোক দেখতে পাচ্ছি। খেয়েছি, তারপরে আসছি তোমার সাথে কথা বলতে। আর কটা বাজে? 8:45 বাজে। যদিও আমার ঘড়ি কিন্তু 10 থেকে 15 মিনিট ফাস্ট, সেটা রেখেই ঘড়ি 8:45 বাজছে। আমার কিন্তু কাঁচা কমপ্লিট, যদিও আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। কাঁচা কমপ্লিট, কিন্তু কি হয়েছে সেটাই দেখাচ্ছি, চলো। আমাকে দেখি, আর ওয়েদারটা দেখো, দেখেছো আকাশের মুখ ভার কেমন মেঘলা করে আসছে। আমার কাঁচা কমপ্লিট, ভাবলাম যে তাড়াতাড়ি কেচে নিয়ে ছাদে যাব মেলতে, কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর এই দেখো কাঁচা কমপ্লিট সিঁড়ির তলায় রেখে দিয়েছি লুকিয়ে মানে কি, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে রেখে দিয়েছি। বৃষ্টি পড়লে আমার এই ধোয়া কাঁচা জিনিসগুলো আবার জল ভর্তি হয়ে যাবে, হাতের জোর নেই, এত চিপতেও পারি না, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। দেখি আকাশ যখন হাসি খুশি মানে রোদ বেরোবে, তখন একটু ছাদে যাব এগুলো মেলতে। আর টুকটাক জিনিস কটা এখানেই মেলে দিয়েছি, অল্প কটা এখানে মেলে দিয়েছি, দৌড়ে দৌড়ে তুলতে পারবো সেইগুলো। আর বেশিরভাগ জিনিসটা এখানে রাখা আছে, উপরের ছাদে যাব। কিন্তু ততক্ষণ আমি কী করবো, বসে থেকে তো লাভ নেই, কারণ 8:45 প্রায় বাজতে যাচ্ছে। ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। একদম খুব হাতে ব্যথা করছে, কোমরেও ব্যথা করছে। আজকে কোনো আটা মাখার বেলা বলি কিছু করবো না, কোনো শর্টকাট রান্না করবো। চলো দেখি কী করা যায়। রান্নাঘরে এবার চলে আসলাম শেষ পর্যন্ত। বললাম না আজকে আটা মাখবো না, এত হাতে কোমরে ব্যথা করছে না, এতগুলো হাতে কেচেছি। আর ওই যে বললাম জিন্সের প্যান্ট ট্যান্টগুলো একেবারে ক্যাথা স্টিফ হয়ে থাকে। আমি আর ওদেরকে কন্ট্রোল করতে পারি না, এদিক যাই তো ওদিক যায়, সরে নড়ে যায়, কি একটা অবস্থা হয় না। জিন্সের প্যান্ট কাচতে গেলে আমার খুব কষ্ট হয়। সোয়েটার, জিন্সের প্যান্ট, বিছানা চাদর। এই দেখো চাউমিন নিয়ে বসে পড়েছি 2 প্যাকেট লাগবে না, যতটা লাগবে নিয়ে এসছি। আবার ঘরে যাবো, ঘর থেকে নিয়ে আসলাম, যতটা লাগবে করবো। আর এখানে কেটে নিয়েছি, এগুলো ভেবো না কিন্তু বিনস, এগুলো কিন্তু বরবটি ছোট ছোট করে কেটেছি। এখানে গাজর কেটেছি আর ফুলকপিটা কাটছি। তাহলে এই দেবো, শশাও আছে, লঙ্কা আছে, ব্যাস এই দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হবে। কিন্তু ওই যে কপাল খারাপ থাকলে কি বলবো, সকাল সকাল কাচতে বসলাম যে রোদে শুকিয়ে যাবে বলে। আকাশের মুখ ভার, কিছু করার নেই, যদি না শুকায় অবস্থা আমার ঘরেই প্যান্ডেল বানিয়ে মেলতে হবে, এখানে ওখানে সেখানে এই অবস্থা করে। আর যদি রোদ বেরোয় তাহলে তো ছাদেই যাবো। এই জন্য ওয়েট করছি, একটু ওয়েট করে নিই, ততক্ষণ ব্রেকফাস্টটা রেডি করে নিই, সময় নষ্ট করবো না। একটা না একটা কাজ তো এগুলো করতেই হবে, কি করা যাবে। তো সবাই কাছ থেকে ফ্রেন্ডস তোমাদের গুড মর্নিং বলে দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু আমার মনটা না সত্যি খুব খারাপ লাগছে। যদি তাড়াতাড়ি মিলতে পারতাম তাহলে এই মর্নিংটা সত্যি আমার কাছে দূর হতো, কিন্তু জানি না, যাই হোক এরকম তো হবেই, ওয়েদার কিছু করার নেই। আমার কেন এরকম যারা যারা কেটেছে তারাই ফেসেছে। তো চলো এবার রেডি করে নিয়েছি আলু, বরবটি, ফুলকপি, লঙ্কা, পেঁয়াজ, গাজর অল্প। আর দেখো বলেছিলাম না, এই প্যাকেটটা কিন্তু খতম হয়ে গেছে, পুরোপুরি খতম। চাউমিনের এই প্যাকেটটা পুরো খতম, যদিও এটার মধ্যে অল্প একটু নেওয়া হয়েছিল, এর থেকে আগের বারে অল্প একটু নেওয়া হয়েছিল। আর এটা পুরো তো প্যাকিং ছিল, এটার থেকে অর্ধেকটা নিলাম, লাগবেই তো, এতগুলো মানুষ, মানে মেম্বার হচ্ছে 6 জন আমরা, তাহলে লাগবে না। এগুলো তো খেতে হবে, সকালে ব্রেকফাস্টটা আবার খাওয়া হবে সেই 1টা-1:30টার সময়। তাহলে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেডি করে ফিরি। আর এখানে দেখো শশাও কুচি করে নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি, ব্যাস এবার রেডি করে নিই। কারণ 8টা প্রায় বাজতে যায়, বা বেজে গেল বোধহয়, ঘড়ি দেখতে পাচ্ছি না। সবজিটা ভাজা হচ্ছে, আর ততক্ষণে আমি না একটু আদাটা গ্রেট করে নেবো। আদাটা কুচি করে দিতে পারতাম, কিন্তু আদার কুচিটা না রিজুর বাবা রিজু পছন্দই করে না, এই যে মুখে পড়লে পরে, সেই জন্য একটু গ্রেট করেই নেবো। আদাটাকে ধুয়ে নিয়েছি, এবং আমি সকালবেলা এসে না আগে রান্নাঘরের এই বাংটা না মুছে নিই। রাত্রিবেলা তো সব কিছু পরিষ্কার করাই থাকে, আবারও সকালবেলা এসে একবার মুছে নিই। কারণ কত রকম জিনিস হাঁটাচলা করতে পারে, বাপরে বাপ, পোকামাকড় সব ঘরেই আছে, তাই না? ঠিকই আসলা কোথায় না নেই, যতই পরিষ্কার রাখো। ওই মহারাজাগুলো কিন্তু রাতের বেলায় এসে রাজত্ব চালায়, সেই জন্য আবারও এগুলো মুছে নিলাম।
দেখো এখন আমি মেলতে পারিনি, ভাবছি দেখি ব্রেকফাস্টটা রেডি করে ছাদে যাওয়া যায় কিনা, তার আগে ঘরেই মেলে দেবো। এর মধ্যে আমি দেবো একটুখানি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা দিলে মনে হবে না চাউমিন খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি, দারুণ সুন্দর লাগে। আমি এক একদিন এক একটা ফ্লেভারের মশলা দিই, মশলা দিয়ে রান্না করি, তাতে মুখে রুচিটা আসে। সবসময় মনে হয় না যে এটা চাউমিন খাচ্ছি, মনে হবে বিরিয়ানি খাচ্ছি চাউমিন খেতে বসে। ভালোই লাগে, তোমরা খেয়ে দেখো। আর অবস্থা দেখো, আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, এখনো মুখে দিতে পারিনি, কাউকে দিতেও পারিনি। এটাও খেয়ে নিতে হবে, সব কিছুই রান্না করতে করতে ফাঁকে ফাঁকে করে নিতে হবে, তাহলে এটাও খেয়ে নিতে হবে না। এখানে কেওড়া জলটা কিন্তু সিলটা খুলে গেছে, দুই কেওড়া জল দিয়ে দেবো। এটা হচ্ছে বিরিয়ানির আসল, এবার বলতে পারো আসল একটা মশলা, তাই না? এটা তো জল বা যাই বলো না কেন, এটা না দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটাই আসবে না। তাতে বিরিয়ানি মশলা দিই, কেওড়া জলটাই কিন্তু আসল গন্ধটা আনে বিরিয়ানি। এটাও দিয়ে দিলাম। আমার অলমোস্ট এটা কিন্তু রেডি হয়ে এসছে। আর 2 মিনিটের মধ্যে গ্যাসটা নিভিয়ে দেবো, তারপর সবাইকে সার্ভ করে দেবো একটুখানি সস আর শসা দিয়ে। আর আকাশ কিন্তু বৃষ্টি নেমে এলো, আমাকে ঘরেই মেলতে হবে, ভোগাবে আজকে। তার মধ্যে শীতকাল, আর আমি রান্না করছি শুধু ভাবছি সূর্যি মামা উঠলো কিনা। না, মুখ হাসি দেখছি না, মুখ ভারী দেখছি সূর্যি মামার। ওই যে কথায় আছে না, লাভের গুড় পিঁপড়েই টানে, একদম কথাগুলো যারা বলেছে না তারা একদম ঠিকঠাক বলেছে কথাগুলো, যে লাভের গুড় পিঁপড়েই টানে। এখানে কিন্তু পিঁপড়ে নেই, এখানে লাভের গুড় কে টেনে নিল বলো তো? ওই সূর্যি মামা। মেঘটা এসে সূর্যি মামাকে ঢেকে দিল। আর আমার যে লাভটা হতো, যে সকাল সকাল কেচে ধুয়ে মেলে শুকিয়ে দেবো ঝটপট করে, সেগুলো আবার গুছিয়ে নেবো, সেটা হলো না। অনেকটাই দেরি হয়ে গেল, 8:30 বাজতে যাচ্ছে। তাহলে সেই জন্যই বলছি লাভের গুড় পিঁপড়েই টেনে নিল, কোনো লাভ হলো না গো। কি করা যাবে, তেল দিয়ে দেবো তাহলে ভালো আসবে। তাহলে দোকানদাররা এদিকে মিষ্টি বিক্রি করে লাভ করবে, আর ওদিক দিয়ে পিঁপড়ে এসে অর্ধেক মিষ্টি খেয়ে দিয়ে চলে যাবে। তাহলে কী লাভ হলো? ওই পিঁপড়ে টেনে নিয়ে চলে গেল, সেরকম একটা কথা আর কি। সেরকম একটা ব্যাপার হলো আমার সাথে আজকে। লাভের গুড় পিঁপড়ে না টেনে নিয়ে গেল ওই মেঘলা আকাশ, বৃষ্টি নেমে গেল রীতিমতো। এখানেই মেলতে হলো, শেষ পর্যন্ত এই বারান্দায় ঘুজি করে একটা ঘরে আর একটা ঘুরে কোনো রকমে মেলে তো রাখি। জলটা তো ঝরুক আপাতত, তারপরে চলো। আরও বাকি আছে, এ দেখো এর মধ্যে আছে, আরও ওইদিকে আছে, কোথায় যে দেবো ভেবে পাচ্ছি না। মাথায় দিয়ে যাচ্ছে, দেখেছো রীতিমতো কিন্তু বৃষ্টি পড়ছে। আর ওদের বাড়ি দেখছি, পাশের বাড়ি একজন জামা কাপড় বাইরেই মেলে রেখেছে আমার মতো, আমি যেমন আগের বারে মেলে রেখেছি। চলো দেখাচ্ছি, সেগুলো কিন্তু বাইরেই আছে। আর দেখো ঘরের অবস্থা দেখো, ঘরে প্যান্ডেল তৈরি হয়েছে। ঘরে এত জামা কাপড় দিয়েছি, মানে বারান্দায়, এগুলো বারান্দায় দিয়েছি, ঘরে দিতে পারছি না। এমনি ঠান্ডা, তার মধ্যে ভিজে জামা কাপড় যদি দিই ঘরের মধ্যে আরও ঠান্ডা লাগবে। শাড়িগুলো আমি এখানে দিয়ে রেখেছি, এইখানে প্যান্ডেল বানিয়েছি। কতগুলো শাড়ি দেখো, 3-4খানা শাড়ি এখানে দিয়ে রেখেছি, দেখেছো? এই শাড়িটা তো গুটিয়েই গেছে, চলাফেরার ঠেলায়, হাঁটার ঠেলায় গুটিয়ে গেছে। আর এই দেখো বাইরে, দেখছো যেগুলো বাইরে ছিল সেগুলো বাইরেই আছে, ভিজুক ওগুলো, কারণ আমার আর ঘরে জায়গা নেই। আরও অনেক কাঁচা ছিল যেগুলো আমি নিচে পাঠিয়ে দিয়েছি, নিচে মেলা হয়েছে। বৃষ্টি দেখো, রীতিমতো বৃষ্টি, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চাউমিন সিদ্ধ করতে করতে কিন্তু এই মুসুরির ডালটাও প্রেশারে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। 9টা 10 বাজে, তাহলে ব্রেকফাস্ট খাওয়া শেষ, ডালও সিদ্ধ হয়ে গেছে, ভাতও বসে গেছে, আর এদিকে রীতিমতো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর দেখলেই তো কাপড় জামা বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করেছি, সারা ঘরে মেলে দিয়েছি। আকাশটা কিন্তু বৃষ্টিটা ঝরেছে, কিন্তু মুখ ভার করে আছে। এই ভরসায় কিন্তু, এর উপরে ভরসা করে আমি কিন্তু বাইরে মেলতে বা ছাদে মেলতে যাবো না, কখনোই না। বিজুর বাবা বলছে তুমি আজকের দিনেই কাচলে, আবার নিম্নচাপ শুরু হয়েছে। নিম্নচাপ সারা বছরই নাকি নিম্নচাপ, শীতকাল চলে এসছে তাও নিম্নচাপ। এত ঊর্ধ্বচাপ নিম্নচাপ যদি বারে বারে আসে, সংসারিক নানা রকম টেনশনের চাপ, আর মাথায় চাপ নিতে পারছি না। এইটুকু ব্রেন কি আর চাপ নিতে পারে? এই মানুষটা মানে আমি, এই এত চাপ নিতে নিতে না একসময় মাটির সাথে চ্যাপটা হয়ে মিশিয়ে যাব। এত চাপ নিতে আর পারছি না, সারা বছরই নিম্নচাপ। কি আর করা যাবে বলে? প্রকৃতির সঙ্গে কে লড়বে? ভগবান ছাড়া কেউ লড়তে পারবে না। তাহলে বিছানাটা না গোছালে হবে না, পড়ে থাকবে। আর এই যে শীতকালে বিছানা গোছাতে যে কি বিরক্তি লাগে, ক্যাথা কম্বল লেপ তোষক, আমার আর ভালো লাগে না। একটা খুব এক্সট্রা অনেক কাজ গো। তাহলে বিছানাটা গুছিয়ে নিই গো, গুছিয়ে নিই, ভালো করে
ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। ঢাকা দিয়ে যতক্ষণ না ঝাড়ি মন মতো পরিষ্কারই হয় না, শুধু ধুলো। আর এগুলো সব কভার খোলা আছে, কভারগুলো করাতে হবে, সময় পাইনি। যখন সময় পাবো দুপুরবেলা তখন করবো এই কাজটা। এই কাজটা এখন করবো না, অত জরুরি না, এই জন্য দুপুরবেলা করবো। আমার ভাত তো এখানে হচ্ছে, ভাত এখনো হয়নি। তার ফাঁকে ফাঁকে অনেকগুলো রান্নাও হয়ে গেল, অনেকগুলো কাজও হয়ে গেল। ভাত বসিয়ে দিয়ে না অনেক কাজ করা যায়, অনেক রান্নাও করা যায়। আর এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, কয়েকটা পটল ও ঠাকুমা দাদুর জন্য, কারণ তারা সুগারের জন্য আলু সিদ্ধ খাবেও না। রোজ রোজ দিই না, মাঝে মাঝে দিই। তো আজকে পটল ভাজাই করে দিয়েছি। আর কালকের কচু, সেটাকে গরম করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করেছিলাম, অনেকটাই ছিল, আজকে দুপুরটাও হয়ে যাবে। আর এই যে হালকা পাতলা মুসুরির ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল, এটা ঢেকে রাখবো। এরপরে না হটপট বার করতে হবে, তাহলে আর আমাকে খাওয়ার সময় গরম করতে হবে না। আর এদিকে বাঁধাকপি হচ্ছে। আর মাছ রান্নাটা করলেই কিন্তু আমার রান্নাঘর থেকে ছুটি। আর এখন যাব এই গাজর বলছি, সরি, এই যে শশাগুলো কুচি করে রেখেছি রিজুর বাবার জন্য। আর এখানে আছে কয়েকটা তুলে নিয়েছি, এগুলো আমার পাখিকে দেবো। আর এই যে বাঁধাকপি রান্না করেছিলাম, বাঁধাকপি তুলে নিয়ে কিন্তু পাখিদের দিয়ে এসেছি। ওরা কিন্তু সবজি খেতে ভালোবাসে। বাঁধাকপি, গাজর সকালবেলায় যে চাউমিনের জন্য যেগুলো কেটেছি সব দিয়ে এসছি। আর এখন একটু শশা দিয়ে আসবো, শশা খেতেও খুব ভালোবাসে ওরা। পাখিদের এবার শশা দিচ্ছি, খেয়ে নে আয়, খেয়ে নে। এ দেখো বাঁধাকপি দিয়েছি, গাজর কুচি দিয়েছি, ছোলা কুচি দিয়েছি, সব রকম সবজি কিন্তু দিয়েছি। আর বরবটিও আছে, সবাইকে দুটো দুটো করে দেবো, খুব ভালোবাসি খেতে এরা। কিন্তু কমপ্লিট। আর প্রেশারের ভাত হবে একদম ঝরঝরা, শাড়ির থেকেও সুন্দর হয়ে গেছে। এটা খুলে দিয়েছি, এইবার এই গার্ডারটা খুলে দেবো, আর এই সিলটা খুলে দেবো। এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা তোমরা করে দেখবে, একদম ভাত সুন্দরভাবে হারিয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এটা প্রেশার কুকারে ভাত হয়েছে। ব্যাস, ফ্যানটা ঝরে যাবে আর ভাতও হবে ঝরঝরা, গরম গরমও থাকবে। 10:30 বাজে। এইবার আর পাচ্ছি না, দৌড়ঝাঁপ করে কাজ কমপ্লিট করলাম, রান্না বান্নাও শেষ হয়ে গেল, কাঁচা ধোয়া টুকিটাকি অনেক কাজ, যেগুলো কিছু শেয়ার করতে পেরেছি, কিছু শেয়ার করতে পারিনি। কারণ সব যদি শেয়ার করতে যায় শেয়ার ব্লগ হবে না, একেবারে ইতিহাস হয়ে যাবে। আর সম্ভব না সবসময় ক্যামেরায় নিয়ে ঘোরা, কারণ আমরা গৃহিণীরা, হাউসওয়াইফরা রাধি বাড়ি, মানে বলে না কথায় আছে যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। তার মানে রান্না বান্না কাঁচা ধোয়ার সাথে কিন্তু এক্সট্রা অনেক কাজ আমরা করে থাকি, যেগুলো সবসময় দেখানো যায় না বা দেখাতে পারি না বা বলা হয়ে ওঠে না। তাহলে এখন একটু বিশ্রাম নেবো, আর পাচ্ছি না, প্রচন্ড হয়ে গেছি, একটু আমি বসবো। এবার না বসলে পরে আমি নিজেই ফ্ল্যাট হয়ে যাবো। তাহলে পরে আসছি, আমার পরে হয়ে গেছে, বসে আছে। আর রিজু কিন্তু খুব বায়না করছে কি দিতে হবে ওকে, দেখো বলছে এই প্যাকেটটা ভাঙতে হবে। এই প্যাকেটটা কদিন আগে আনা হয়েছে, এই বিস্কুটের প্যাকেটটা। আমি বলছি দাদা আসুক, দাদা একটু বেরিয়েছে, দাদা আসুক তারপরে একসাথে খাবো। বলছে না, এতক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্যারাটা থেকে এখন আসলো 2 ঘন্টা, 4টেয় ক্লাসে গেছে, এখন প্রায় 7টা বেজে গেছে। 2 ঘন্টা ক্লাস করার পর আমার ছেলে প্রচন্ড হাঁপিয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তাই বলছে মুড়ি টুড়ি দিই না, মুড়ি দিলে হবে না, এটা কেনা দেখেছে, বলছে এটা আজকে ভাঙতেই হবে। আমি কোনো কথাই মানবো না, দাদার জন্য তুমি রেখে দাও, আমি এখনই খাবো। আমি যে ঠিক আছে, এত জেদ করছে। খুব খিদে পেয়ে গেছে তো, খুব খিদে পেয়ে গেছে। আগে জল দেবো, তারপরে ও ড্রেসটা চেঞ্জ করবে, তারপরে এটা সবাই মিলে খাওয়াবে। আর বড় ছেলের জন্য আসলে পরে বড় ছেলেটা রাখবো, আর আমি সাথে খাবো। আমি কিন্তু এখন খাবো না, বড় ছেলে আসবে তারপরেই খাবো। তাহলে পরে এটা রাখি, আর আমি একটু রান্নাঘর থেকে আসছি। চলো জল খেয়ে আসবি। রান্নাঘরে ডিনার রেডি করছি, এতক্ষণ রিজু করছিল, রিজুর পাশে আমি বসেছিলাম। আর রিজুর বাবা একটু বাকিটা অংশ পড়াবে, যেটুকু আমি পারিনি সেইটুকু রিজুর বাবা পড়াবে। আজকালই কি করছি তরকারি জানো তো আজকে, কারণ দুপুরে যা করেছি তার সবটাই খাওয়া হয়ে গেছে, সামান্য একটু ডাল আছে, তা আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে বাদাম ভেজে, আদা পেঁয়াজ রসুন ভেজে, বাদাম ভেজে, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা আলু ভাজাই বলতে পারো, যাই বলতে পারো, এটা একটা জানি না কি তরকারি, একটা তরকারি করছি, মনে হলো এই তরকারিটাই করি। আর সিক্রেট মশলা দেবো, ম্যাগি মশলা দেবো, এটার মধ্যেও না আজকে ম্যাগি মশলা দিয়ে, সব কিছুতে ম্যাগি মশলা, বিরিয়ানি মশলা এসব দিয়ে আজকে করছি। এটার মধ্যে ম্যাগি মশলা দেবো, আর একটুখানি ধনে পাতা আছে, বং চুম করে কাছি দিয়ে কেটে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রাত্রিরে ডিনারের তরকারি। আর এই দেখো আটা মেখে নিয়েছি, তারপর পুরো রুটিটা। আর আজকে থামেলটা দেখেছো তো তোমরা যে কি করেছি? হ্যাঁ, লাভের গুড় পিঁপড়ে ডালে। এই থামিলটা যখন রিজুর বাবা দেখবে না, তখন বলবে কি তোমার আবার কিসের ব্যবসা বাণিজ্য খুলে বসেছো গো, যে তোমার লাভটা খেয়ে নিল কোন পিঁপড়ে। আমি না তখন মনে মনে ভাবছি যে তখন আমি কি উত্তর দেবো।
এই উত্তরটাই দেবো যে না, এখানে আমি কোনো ব্যবসা বাণিজ্য খুলে বসিনি। সেদিনকে যে কেটেছিলাম আর নিম্নচাপ এসেছিল, এখানে লাভের গুড় পিঁপড়ে বলতে বোঝানো হয়েছে কি বলতো, এখানে গুড়টা হচ্ছে সূর্য, সূর্য দেবতা বা রোদ্দুর, আর পিঁপড়ে হচ্ছে মেঘ। এই মেঘটা কিন্তু লোকসান করে দিল, মানে সূর্যটাকে ঢেকে দিল, রোদ্দুরটাকে ঢেকে দিল, তাহলে লাভের গুড় পিঁপড়ে টেনে নিল, তাই না? এই ব্যাপারটাকেই বোঝাতে চাইছি। আর এটাই বলবো রিজুর বাবাকে যে এই হচ্ছে ব্যাপারটা, আসল কাহিনীটা হচ্ছে এই। ম্যাগি মশলাটা দিয়ে দেবো। সকাল থেকে ভেবেছিলাম তাড়াতাড়ি কাঁচা ধোয়া করে মেলবো, সেটা তো হলোই না, শুকালোই না, ঘরের মধ্যে প্যান্ডেল করে রেখে দিলাম। আর কি বিরক্ত লাগে না যে ঘরের মধ্যে চারিদিকে প্যান্ডেলের মতো কাপড় জামা ঝুলঝুল করবে, চোখে মুখে বাজছে, হোঁচট খাচ্ছি, একটা বিচ্ছিরি পরিবেশ ঘরের মধ্যে। আর রোদে না সকালে না কখনো জামা কাপড় না মরমরা হয় না, স্যাঁতস্যাঁতা হয়ে থাকে, একটা গন্ধ বেরোয়। কি করা যাবে, আজকে দিনটা এরকমভাবেই আমার গেল। তো দেখো ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি, এবার অঙ্গম জম করে এই কাঠিটা দিয়ে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো, হয়ে যাবে আমার রাত্রিরের আলুর তরকারি বা আলু ভাজা ভাজা, যাই বলো না কেন, যাই নাম দেবে তাই হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, দেখো ফিনিশড, অলমোস্ট ফিনিশড হয়ে গেছে। এটা এটা তো কমপ্লিট, এরপর রুটি করবো। আর এই যে এই প্যাকেটটা সন্ধ্যেবেলা খাওয়া হয়েছে, এটা যদি হাতের কাছে রেখে দিই তাহলে দুই ভাই মিলে না একদিন সাবার করে দেবে। ওই জন্য কৌটোর মধ্যে দিয়ে রেখে দেবো, কারণ ভালো জিনিস একটু রয়ে শুয়ে খেতে হবে, তাই না? আর এই পাতাগুলো কি সুন্দর দেখতে লাগে না, প্যাকেটগুলো এত সুন্দর দেখতে লাগে, খেতে কিন্তু খুব একটা খারাপ না, ভালোই লাগলো। আর দেখতেও খুব সুন্দর লাগছে, প্যাকিং ট্যাকিংগুলো ব্যাস খতম। এর মধ্যে কিন্তু অনেকগুলো প্যাকেট ছিল, দেখো অনেকগুলো প্যাকেটই আছে ছোটো ছোটো, দেখো এগুলো প্যাকেট। তাহলে এগুলো রেখে দিই, ভিডিওটুকু দেখলে একদিনে সাবার করে দেবে, তাহলে রয়ে শুয়ে দিতে হবে। তখন বায়না করবে বাচ্চা কাচ্চা, ভালো জিনিস অবশ্যই দেবো, ওদের জন্যই তো। তো এগুলো রয়ে শুয়ে দিতে হবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে। যেতে যেতে আবারও বলছি যে ভিডিওটা ভালো লাগলে পরে কী করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে এইভাবে আমাদের পাশে থাকতে হবে। তাহলে আজকের মতো আসছি, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, আরেকটা নতুন সকালে। চলো।